এবার লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়নাঘর নিয়ে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এভাবে বাংলাদেশের কুখ্যাত আয়নাঘরের ইতিহাস ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। ৮ মিনিট ৫০ সেকেন্ডের এই প্রতিবেদনে আয়নাঘরের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য তুলে ধরা হয়, গুম কমিশনের বক্তব্য সংযুক্ত করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাক্ষ্য প্রমাণ প্রচার করা হয়। ভুক্তভোগীদের বয়ানে এবং অনুসন্ধানী সাংবাদিকদের বক্তব্যসহ আয়নাঘরের চিত্র দেখানো হয় স্কাই নিউজের ওই ডকুমেন্টারিতে। শুরুতে বুড়িগঙ্গাকে গুমকৃত লাশের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে তুলে ধরেন উপস্থাপক কার্ডেলিয়া লিয়েন্স। এভাবে তিনি তার হৃদয়গ্রাহী সূচনা উপস্থাপন করেন। একসাথে কিছু গুমকৃত ভিকটিমের ছবি দেখানো হয়। বলা হয়, গুম নিয়ে তদন্ত করার জন্য সৃষ্ট কমিশন এখন পর্যন্ত ১৭০০ কেসের ফাইল হাতে পেয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিস নাবিলা ইদ্রিসের বক্তব্যে গুম ও আয়নাঘরকে চিত্রিত করা হয়। কিভাবে গুম করা হয় তার বর্ণনায় গুম কমিশনের এই সদস্য বলেন, People would be shot beside bridges, bodies would be thrown over, their bellies would be slit and cement or bricks would be pushed inside so they'd be weighed down. এরপর আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে প্রথমবারের মতো এত বিস্তৃতভাবে আয়নাঘরের চিত্র তুলে ধরা হয়। এই পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সাথে নিয়ে প্রতিবেদককে আয়নাঘরের ভেতরে ঘুরতে দেখা যায়। কিভাবে ভুয়া আলামত দিয়ে মানুষকে আটকে রাখা হতো তা তুলে ধরা হয়। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে বলতে শোনা যায় ৭০০ থেকে ৮০০ আয়নাঘর সৃষ্টি হয়েছিল। এরপর সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মাইকেল চাকমার মর্মস্পর্শী সাক্ষাৎকার দেখানো হয়। Blindfolded, glimpsing sunlight for the first time since 2019. Were you scared for your life? Yeah, I never thought that I could come out from more than 5 years, no sunlight. His family had already held a funeral for him, but suddenly he could see a future. Then after untie my eyes, then I saw the world again. 4 months. তারপর আয়নাঘর নিয়ে সাংবাদিক তাসনিম খলিলের অভিজ্ঞতা দেখানো হয়। Sheikh Hasina's war against terrorism. I mean, we cannot deny that that was fake. I mean, many of the cases were simply trumped up. পরবর্তীতে বিভিন্ন সময় গুমের শিকার ভিকটিমদের স্বজনদের সাক্ষাৎকার দেখানো হয় উক্ত ডকুমেন্টারিতে। Preparing for elusive reunions, campaigners are now increasingly vocal. Humanly not possible to pass through this kind of trauma every day. And সর্বশেষ জনতার আক্রোশে মাটির সাথে মিশে যাওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি দেখিয়ে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তিনি তা অস্বীকার করেছেন। তবে তাকে আদালতের সামনে হাজির করা এখন বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়। And claims she's being politically persecuted. Getting her in front of a court will be a very tall order.